আমার টেনে চলে আসছে। ওই বোনটার পাশে আমার মতন একটা কালেমার ভাই ছিল না, আমার মতন একটা যুবক মুসলমান ছেলে ছিল না, তার নিজের মায়ের পেটের ভাই ছিল না, তার বাবা নিজের বাবা ছিল না। ওই বোনটি আমার, তার ঈমান ও আকীদা কত সুন্দর দেখেন। ওই একাদশ বিধর্মীর সম্মুখে একাই বলছে, ওই বাঘেদের মুখে একাই বলছে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়ে শুধু ইন্ডিয়ার জমিন না, বাংলাদেশের জমিন, পাকিস্তানের জমিন, ইরাকের জমিন, আমেরিকার জমিন, ইসরায়েলের জমিন, গোটা পৃথিবীকে এই বোনটা আমার কাঁপায়া দিয়েছিল। জোরে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। বাবাজি আমার সোনা মানিকেরা, আজ এত মুসলমান থাকতে মৌলুদিয়া ভাইরে ড্যাং 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 করে একবার সে উঠিয়ে বিয়ে করতে যাচ্ছে, টুপি গরম দেখেন, বিয়ে করতে যাচ্ছে ড্যাং 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 করে বিয়ে করতে চাই চলে যায়। ইমাম সাহেব যতক্ষণ কালেমা না পড়ায় ততক্ষণ পর্যন্ত ওর মুখ দিয়ে কালেমা পড়ায় না। আমার দোকানে বসে বসে আমাদের গিয়ে গালি দেয়, ঠ্যাং খাওয়া মৌলবি। হ্যাঁ, এই মোল্লাহারা ছাড়া তোদের কবর হবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না। ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লা রেখি না, সেই মোল্লারে লাগবে একদিন, এটা তো ভাবলি না। এই মোল্লাহারা না থাকলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লাহারা না থাকলে তোর মা বাপের বিয়া হইতো না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না। আমার মার বিহাকে পড়াই থেকে মৌলবিতে তো নাকি, যদি কোন মৌলবিতে আমার মার বিহা না পড়াইতো তাহলে বোধহয় হালাল দাদা হতো না হারাম দাদা। হ্যাঁ, তারপরে বাবা সেই মোল্লাদেরকে, সেই মৌলবিদেরকে আবার আঙ্গুল লড়ান। হ্যাঁ, এমনও কিছু মসজিদ আছে ইমাম গুলাকে গুলাম বানিয়ে রাখে। ইমামকে যদি কেউ গুলাম বানায় তাহলে এক ব্যক্তির নামাজ হবে না। কেউ যদি ইমামকে যদি গুলাম মনে করে তাইলে নামাজ হবে না। কোটি টাকা দিয়ে আপনার মসজিদ বানায়, কিন্তু শামসুদ্দিন 200 টাকা হুজুর আমাকে আসতে দেন জায়গায়। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমার পর্দার আড়ালের মা খালারা, কবি বলছেন যে তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় আসতে হবে এই মোল্লাদের দ্বারে। তোমরা ঠেকাই পড়লে মোল্লা চিহ্ন, তোমরা ঠেকাই পড়লে মোল্লা চিহ্ন, নইলে চিহ্ন না। এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না। এই মোল্লাহারা না থাকলে তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না। আমার ভাইরা, আমার সোনা মানিকেরা, আমি বলবো আলেম ওলামার সাথে ভাই মাস্তানি করিয়েন না, কোন আলেম ওলামাকে গালি দিয়েন না, কোন আলেম ওলামাকে বাবা আঘাত দিয়েন না, কষ্ট দিয়েন না। আলেম ওলামাদের সহবতে যান, আলেম ওলামাদের সহবতে গিয়ে তিনাদের পাশে থেকে কিছু শিক্ষা করার চেষ্টা করেন, ওনাদের কাছ থেকে মধু পাওয়া যাবে। বাবা ও সোনা, তুমি যে সমস্ত জায়গাতে বসে মাচান গুলাকে নবীজি কি বলেছেন, মাচান বাজারকে, হ্যাঁ বাবাজি সানোয়ারা খাতুন, আচ্ছা গ্রামের নাম মেঘদোল, একটা চাঁদির মালা মারা গেছে, তো উনি দিতে ভুলে গেছেন মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ একটা চাঁদির মালা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। সানোয়ারা তার আত্মীয় স্বজন একটি মালার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। মারাই গেছে, যাই হোক ওনার জন্য আমরা দোয়া করব। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, সারা পৃথিবী চাইছে ইসলাম ধর্মকে, সারা পৃথিবী চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও, কিন্তু মুসলমান, আজ আমরা এত মুসলমান ভাইরা, আমার সোনা মানিকের, আমার কমিটির ভাইদেরকে বলবো পিছনে জায়গার ব্যবস্থা করা হোক আরো ইনশাআল্লাহ। বাবাজি আমার ভাইরা, ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য আজকে। আচ্ছা ভাই যারা দাঁড়িয়ে আছেন, এইদিকে আরো জায়গা আছে, আপনারা প্রচুর জায়গা আছে, একটু আগিয়ে চলে আসেন, পা গুলাকে কষ্ট দিয়েন না ভাই। আজ দরকার হয় লকডাউনের মতো সব লকডাউন করে ফেলবো। আসেন এটা আগে এসে বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আমার পর্দার আড়ালের মা খালারা। তো বাবা ইমান ওই মহিলাটা
আচ্ছা, আব্দুর রাফিক ভাই আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রুজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, তো বাবা একবার আমাদের কোরআন শরীফ আল্লাহর কালামের উপরে কলকাতার আপনার হাইকোর্টে একবার মামলা করা হয়েছিল। তো কলকাতার হাইকোর্টে যখন কোরআনের উপরে মামলা করা হয়েছিল, দিল্লির জামে মসজিদের ইমাম সাহেব বলেছিল যে সারা পৃথিবীর মুসলমানদের মগজ, সারা পৃথিবীর মুসলমানদের বুকের খনি, চোখের মণি, এই কোরআনকে যদি কোনো চোখ যদি ব্যান করে নাই দেয়, আমি আব্দুল্লাহ বুখারী বলছি তার বুকের উপরে পা তুলে দিয়ে, বাম হাত দিয়ে তার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলে দেবো। জোরে বলে সুবহানাল্লাহ। नाराए तकबीर, नाराए रिसाला, मसला के आला हजरत। বাবাজি আমার সোনা মানিকেরা, আজ বাবাজি আজ আমাদের ইমান কোথায়, কবরে কি নিয়ে যাবেন?